অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শিক্ষা দিদি, আসি গো। এসো। তোমার সাথে আমার অনেক কথা আছে শিখা। কোথায় যাচ্ছ তুমি আমার সাথে কথা না বলে? তুমি জানো এই গত কয়েকদিনে আমি তোমাকে কিভাবে খোঁজার চেষ্টা করেছি, কিভাবে তোমাকে ফোন করেছি, তোমাকে ফোনে পাইনি। আমি তোমার বাড়ি গেছিলাম শিখা, সেখানে ভোলাদার সাথে দেখা হলো। ভোলাদা আমাকে বললো যে তুমি নাকি বাড়িতে নেই। কোথায় গেছিলে তুমি? ভোলাদা আমাকে মিথ্যে বলেছিল, তাই না? ভোলাদাকে আমি সত্যিটা বলতে বারণ করেছিলাম, যাতে তিতলি আর বিপদে না পড়ে। তুমি বারণ করেছিলে? আমি জানতে পারলে তিতলির বিপদ হতে পারে। তুমি তুমি কি বলছোটা কি শিখা? হরেন, ব্যাপারটা কি বলতো? বর বউ এইভাবে কথা বলছে, নিশ্চয় কোনো কারণ আছে। শিখা, শিখা, তুমি আমাকে এভাবে ভুল বুঝো না প্লিজ। আমি কোনোদিন এক মুহূর্তের জন্য তিতলির কোনো ক্ষতি চাইনি, চাইতে পারি না। শিখা, একবার, খালি একবার তুমি আমার কথা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার কোনো দোষ নেই শিখা। আমি কিচ্ছু করিনি। সুযোগ তো তোমাকে একবার দিয়েছিলাম ভিকি। আমার সঙ্গে কথা বলার জন্যই তোমার কফি শপে আসার কথা ছিল, কিন্তু তুমি তো এলেই না। ওই অনিমেষ বাবুদের তুমি পাঠিয়ে দিলে। শিখা, তুমি 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 একবার আমাকে ভরসা করো। আচ্ছা শোনো, আমার একটা বন্ধুর ক্যাফে আছে, আমার কফি। আমি তোমাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, আমরা ওখানেই দেখা করবো। ভিকি তো পাঠায়নি। আরে কৃষ্ণ, পাঠিয়েছিলাম আমি। সেদিনই তোমার উপর থেকে আমার সব বিশ্বাস ভেঙে গেল ভিকি বাবু। আর কি করে শিখা, আমি সেদিন কাউকে পাঠাইনি আমি। বরং আমি নিজে যখন ওখানে গেলাম, আমি গিয়ে দেখলাম তুমি নেই। আমি তোমাকে বারবার ফোন করলাম, তুমি আমার ফোন কেটে দিলে। তারপর তো তুমি ফোনটা সুইচ অফ করে দিলে, আমি তো তোমাকে রিচই করতে পারলাম না। শিখা, প্লিজ আমাকে একটু বিশ্বাস করো। তুমি আমার কথা শুনতে বুঝতে পারবে শিখা যে আমার সঙ্গে আর কেউ নেই। এসব কি হচ্ছে প্রভু? এবার কি তাহলে ভিকি আর শিখার মধ্যে দূরত্ব মিটে যাবে? না না কৃষ্ণ, তাহলে আমি দিকে কি উত্তর দেব? শিখা, শিখা, শিখা।
করেন। শিখার ওর বরের ব্যাপারটা গন্ডগোলের আছে, চোখে চোখে রাখিস, কাজে লাগবে। ঠিক আছে। Ami told Saiya, it's better than Bhaiya. Get that girl, mind that girl. Don't lose your beat. এখন জবাবি ভালোবাসা চলছে তোরই মিথ্যে সবই আরে প্রীতম বাবু, জবাবি এসো এসো এসো। বলছিলাম এখানে কাজের কথা বলা যাবে? अरे पहले तो तुम बैठो इधर, आओ आओ आओ, बैठिए। हाँ, আরে কাজের কথা তো হবে, लेकिन আমার কাছে কাম भी করতে হবে, তার সাথে এন্টারটেনমেন্ট भी মাস্ট। হ্যাঁ, আরে ডোনা ডার্লিং মেহমান এসছে, ওকে भी খাতির করো, যাও যাও যাও, খাতির করো, যাও। এই না না বলছিলাম দেখুন আমি শুধু কাজ নিয়ে থাকতে চাই, হ্যাঁ মানে এগুলো প্লিজ মানে तुम जाओ। দেবাঞ্জন, এক মিনিট। तो अब परिचय करिए दी। अथई बांग्लादेश का वन ऑफ द बेस्ट मॉडल्स, और ये আমি চিনিও না রে, প্রীতম সুদর্শন চক্রবর্তীর মেজো ছেলে, তাই না? তো কাজের কোথায় আসা যাক। হ্যাঁ, আমি প্রীতম বাবু তোমার ফাইলটা দেখেছি। হ্যাঁ, ও ফাইলের মধ্যে তুমি বলেছো যে তুমি একটা হোটেল করতে চাও, তাই তো? হোটেল আর ট্যুরিজমের ব্যবসা, ওটাতেই ওই 12 কোটির মতো ইনভেস্টমেন্ট রয়েছে। ওকে, 10 करोड़ আমি দিয়ে দেবো, আর 2 करोड़ তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। বাকি মানে 2 কোটি, না না এতগুলো টাকা আমি যদি পারতাম তাহলে আর ইনভেস্টর কেন খুঁজবো বলুন? কি বলছেন? চক্রবর্তী বাড়ির ছেলের কাছে তো 2 কোটি টাকা কিছুই না। না না, আমি তো আপনার সব কথাই শুনেছি, ঝাবাবু আমারে আপনার সব কথাই বলেছেন। আসলে হোটেল আর ট্যুরিজমের বিজনেস তো খুবই ভালো, কিন্তু জমি নিয়ে হোটেল করতে তো অনেক সময় লাগবে, তাই না? ততদিনে আপনি চাইলে আমারে নিয়ে একটা ছবি মানে একটা ফিল্ম বানাইতেই পারেন। এক্সেলেন্ট, ভেরি গুড আইডিয়া। আরে আমি भी চাইছিলাম অথইকে হিরোইন বানিয়ে একটা ফিল্ম বানাবো। হ্যাঁ, তো আমাদের এইভাবে ব্যবসা শুরু হয়ে যাক প্রীতম বাবু। কি জ্বালায় পড়লাম, আমি নিজের বিজনেসের জন্য টাকা চাইতে এসেছি, আর ইনি আবার চাইছেন না আমাকে দিয়ে ইনভেস্ট করাতে। আরে প্রীতম বাবু কি ভাবছো? আরে তুমি যে 2 करोड़ রুপিয়া এই হোটেলের জন্য ইনভেস্ট করবে বলেছিলে, তো সেই টাকাটাই ফিল্মে বানাও, ফিল্মে ইনভেস্ট করো। হ্যাঁ, ওই বাকি হোটেল করার সময় যে পুরো টাকাটা সেটা আমি দিয়ে দেবো, নো প্রবলেম। আরে এত ভাবার কি আছে? কি ভাবছো প্রীতম বাবু? আচ্ছা একটা কথা কন, আপনার আমারে ভালো লাগে নাই? না না তা কেন, আপনি যথেষ্ট সুন্দরী। আপনিও খুব হ্যান্ডসাম। তো এখন আমি যাচ্ছি, তোমরা বাতচিত করো, কথাবার্তা বলো। হ্যাঁ, ঠিক আছে।
আপনার সঙ্গে আলাপটা আগে ভালো করে সেরে নি। আচ্ছা প্রীতম বাবু, আমার একটা কথা বলেন দেখি, আপনি ইনভেস্ট করবেন তো? মানে আমাকে হিরোইন নিয়ে একটা ছবি বানাবেন তো? বারবার আমি তোকে একটা কথাই বলেছিলাম, দেখিস যাতে কোনো মতে ভিকির সঙ্গে শিখার দেখাটা না হয়। কি হলো? দেখা হয়ে গেল তো ওদের? ভাগ্নেকে তো আমি বুঝিয়েছিলাম, তাই না, যে ও যাতে এখানে না থাকে, ও যেন কলকাতায় ফিরে যায়, কিন্তু সে আমার কথা শুনলে তো। আর দেখ দি, তুই তো আমাকে বলেছিলি যে আগ বাড়িয়ে কোনো ঝামেলা না করতে, বলেছিলি কিনা বল? সেই জন্য তো আমি শিখাকে কিছু করতে পারিনি। এবার মাঝখান থেকে ওদের দুজনের দেখা হয়ে গেছে, তো আমার কি দোষ বল দেখি করে কৃষ্ণ? সেই তোর তো কোনো দোষই নেই। দি দেখ, এইভাবে তুই আমাকে দোষারোপ করতে পারিস না, কোনোভাবেই পারিস না। তোর ছেলে তো আর দুধে ভাতে নেই যে আমার কোলে বসে থাকবে, আমি যা বলবো সব কথা শুনবে। তুই যদি আমাকে আগে বলে দিবি তাহলে আমি লোক লাগিয়ে শিখাকে সরিয়ে দিতাম, কোনো ঝামেলা থাকতো না, সব সমস্যা মিটে যেত। আর তাছাড়া দেখ দি, তুই নিজেও তো ভাগ্নেকে আটকানোর চেষ্টা করেছিলি কিনা বল? হ্যাঁ, পেরেছিলি? আটকাতে পেরেছিলি? তা যে কাজটা তুই নিজে করতে পারিসনি, সে কাজটা অন্য কেউ করতে পারেনি বলে তাকে কি করে দোষারোপ করতে পারিস? বল, কি করে পারিস? কি বলতে চাইছিস তুই? আমার জন্যই সব কিছু হয়েছে? তুই কিন্তু ভুলে যাস না নন্দ, আমি চাইলে আমি কিন্তু তোকে জেলের ঘানি টানাতে পারি। সানির সঙ্গে তুই কি করেছিস সেটা কিন্তু আমি জানি। দেখ দি, আমি সেটাই করেছিলাম যেটা তুই আমাকে করতে বলেছিলি, আমাদের সকলের ভালোর জন্য করেছিলাম আমি। একদম বাজে কথা বলবি না। আমি তোকে একরকম কাজ করতে বলেছি আর তুই করেছিস আর এক। আর শোন, আমি যে তোকে এই কাজগুলো করতে বলেছি সেগুলোর কি কোনো প্রমাণ আছে তোর কাছে? নেই তো। বেশি বাড়াবাড়ি না করে, আমাকে না রাগিয়ে যে কাজটা তোকে করার জন্য ওখানে পাঠানো হয়েছে, চুপচাপ সেই কাজটা করার চেষ্টা কর। বল বল, কি করতে হবে বল। আমাকে শুধু খোঁজ নিয়ে জানা ভিকি এখন কোথায় আছে আর ভিকি এখন কি করছে, ব্যাস। হাই তিতলি। আচ্ছা, তোমাকে আমি কি বলে ডাকবো? ভিকি আঙ্কেল না বাবা? তোমার আমাকে কি বলে ডাকতে ইচ্ছে করছে? মামাম তো বলেই গেছে তুমি আমার বাবা। আমি না কনফিউজ। আমি সেই কবে থেকে ভাবছি তোমার সাথে দেখা হলে কত কথা জানবো, কিন্তু চান্সই পাচ্ছিলাম না। ভিকি আঙ্কেল, তুমি কি সত্যিই আমার বাবা? হ্যাঁ তিতলি, আমি তোমার বাবা, কিন্তু এখন আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আচ্ছা ভিকি আঙ্কেল, তোমার ফোন থেকে কি মামামকে কল করা যাবে, যেমন শিকা মায়ের ফোন থেকে করতাম আমি আগে? আমি তাহলে মামামকে বলতাম ভিকি আঙ্কেল আমার কাছে চলে এসছে। আচ্ছা, তুমি আবার চলে যাবে না তো? শিখা মা আর আমার কাছে থাকবে তো? শিখা মা, এবার থেকে তুমি, আমি আর ভিকি আঙ্কেল তিনজনে একসাথে থাকবো তো?
ভোলু আঙ্কেল তোমার জন্য বই, ড্রয়িং খাতা এসব নিয়ে এসেছে না? তুমি যাও তো, একটা ড্রয়িং করে ভিকি আঙ্কেলকে দেখাও তো। আমি ততক্ষণে ভিকি আঙ্কেলের সঙ্গে একটু কথা বলি। ঠিক আছে। যাও। শিখা, তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম আমার খুবই এম্বারেসিং লাগছে, কিন্তু তোমাকে সবকিছু খুলে বলতেই হবে। তোমার যা বলার আছে তুমি আমাকে সরাসরি বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। সানির সাথে কিভাবে কি হয়েছিল সেটা আজও আমার মনে পড়ে না শিখা। ও আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু। তাছাড়া কিচ্ছু ছিল না ওর আর আমার মধ্যে। ও আমাকে বারবার বলেছিল যে তিতলি আমার মেয়ে, কিন্তু সেটা শোনার ভিকি বাবু, আমি আর কিছু শুনতে চাই না। আমার শোনার তো কোনো দরকারও নেই। তিতলিকে আমি আমার নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছি, সুতরাং তোমার সঙ্গে তিতলির কি সম্পর্ক, কি হতে পারে, এসবের কোনো মানে নেই আমার কাছে। শুধু একটা জিনিসই তোমার কাছ থেকে জানতে চাই ভিকি বাবু, একটা বাচ্চা মেয়েকে বিপদে পড়তে দেখেও তুমি কি করে চুপ করে থাকলে? শুধু রাজনীতির জন্য, শুধু ভোটে দাঁড়াবার জন্য? আমি যে ভিকি বাবুকে চিনতাম, যে ভিকি বাবুকে জানতাম, যাকে ভালোবাসতাম, সেই ভিকি বাবু তো এরকম ছিল না, ছিল না এরকম। শিখা, আকাশের চাঁদটাকে দেখেছো ভিকি বাবু? পূর্ণিমায় কত বড়, কত কাছাকাছি। অমাবস্যা আস্তে আস্তে একটু একটু করে ছোট হতে থাকে, দূরে সরতে থাকে। তারপর যখন অমাবস্যা আসে তখন একেবারে হারিয়ে যায়। তোমার আমার সম্পর্কটাও ঠিক এরকম ভিকি বাবু, যখনই কাছাকাছি আসে তখনই সব কিছু হারিয়ে যায়। তুমি যে এত কষ্ট পাচ্ছ শিখা, সেটা আমি মেনে নিতে পারছি না। তোমার যখন মনে হচ্ছে যে আমি কোনো অন্যায় করেছি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও না। তুমি যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, কিন্তু এভাবে আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ।